আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সম্ভাব্য সাজেশন ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তা সমাধানের চেষ্টা করব। দেখেন, আজ 1 ক নম্বর, জুমানা 230 টাকা দিয়ে একটি মুরগি কিনল। এরপর 60 টাকার ডাল এবং 40 টাকার সবজি কিনল। জুমানা মোট কত টাকা খরচ করল? গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। ছোট্ট বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন, কথার অঙ্কের ভিতরে, গল্পের অঙ্কের ভিতরে, কথার ভিতরেই সব কিছু বুঝিয়ে নিতে হবে গল্পের মাধ্যমে। যদি গল্পের ভিতরে মোট শব্দটা লেখা থাকে তাহলে বুঝতে হবে এখানে যোগ হবে। এখানে কি হবে? যোগ হবে। যেহেতু জুমানা যত টাকা নিয়ে বাজারে গিয়েছে সব টাকায় খরচ করে এসেছে, তাহলে সব টাকার যোগ করতে হবে। তাহলে যেহেতু মুরগি কিনেছে 230 টাকা, ডাল কিনেছে 60 টাকা, আর সবজি কিনেছে 40 টাকা, তাহলে এগুলো আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করব। তাহলে 1 ক নম্বর দিয়ে গাণিতিক বাক্য লিখব। লেখে তারপর 230 টাকার মুরগি যোগ 60 টাকার ডাল যোগ 40 টাকার সবজি। তাহলে আমরা প্রথম বন্ধনী কেন দিলাম? যে ছোট সংখ্যা দুটো প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করলে তাহলে আমরা জানি প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। এই জন্য আমরা যেহেতু ছোট সংখ্যা দুটা 60 এবং 40, এই দুটার যোগফল 100 করে তারপর 230-এর সাথে যোগ করব। ছোট বন্ধুদের তিনটে একসাথে যোগ করলে একটু সমস্যা হতে পারে। এই জন্য আমি সহজ করার কারণ হিসাবে 60 আর 40 আগে যোগ করেছি প্রথম বন্ধনী ব্যবহার করে। আমরা কেউ যদি তিনটে একসাথে যোগ বন্ধনী ছাড়া দেখায় তারটাও হবে, কোনো সমস্যা নেই। তবে এভাবে করলে ভালো হয়। 230 যোগ 100 সমান 330 টাকা। তাহলে উত্তর মোট খরচ 330 টাকা। তবে ছোট্ট বন্ধুরা, উত্তরটা সংক্ষেপে লেখা যাবে না, পূর্ণ উত্তর দিয়ে এইভাবে আমার মতো করে লিখবা। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর বলেছে, নুসরাতের কাছে 820 টাকা ছিল। তার মেয়েকে 260 টাকা এবং ছেলেকে 240 টাকা দিলেন। নুসরাতের কাছে এখন কত টাকা আছে তা গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করে। এখানে দেখো, নুসরাত 820 টাকা নিয়ে বাজারে গেছে, 820 টাকা তার কাছে ছিল। সেখান থেকে তার মেয়েকে দিছে 260 টাকা এবং ছেলেকে দিছে 240 টাকা। তাহলে তার কাছে আর কত টাকা রইল সেটা আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করব। যেমন খ নম্বর দেখো, প্রথমে গাণিতিক বাক্য লিখব। লেখে তার কাছে ছিল কত? 820 টাকা। সেখান থেকে যেহেতু টাকা ছেলে এবং মেয়েকে দিছে তাহলে সেটা মাইনাস হবে, বিয়োগ হবে, সেজন্য আমরা বিয়োগ চিহ্ন দিছি। এবং কত কত টাকা দিয়েছে কাকে? মেয়েকে দিছে 260 টাকা, ছেলেকে দিছে 240 টাকা। তাহলে যেহেতু এই মোট টাকার থেকে এই দুটো টাকা চলে গেছে, তাহলে এই দুটো টাকার যোগফল করব, সেজন্য প্রথম বন্ধনী ব্যবহার করব। অবশ্যই এখানে কিন্তু প্রথম বন্ধনী অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ দুইটা টাকা যোগ হয়েছে, দুইটার যোগ হয়েছে আর একটা অবশিষ্ট থাকবে, এই জন্য বিয়োগ দেখাতে হবে। সেজন্য 820 বিয়োগ 260 যোগ 240। তাহলে প্রথমে আমরা জানি গাণিতিক বাক্যের মধ্যে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। তাহলে 260 আর 240 যোগ করব, যোগ করলে কত হয়? 500 টাকা। তাহলে 820 থেকে 500 বিয়োগ করলে থাকে 320 টাকা। তাহলে 820 থেকে 300 বিয়োগ করলে থাকে 820 থেকে 500 বিয়োগ করলে থাকে 320 টাকা। তাহলে উত্তর, নুসরাতের কাছে রইল 320 টাকা। আজ এই পর্যন্ত। ছোট্ট বন্ধুরা, আবারও ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত।